আজ আমরা আলোচনা করব ভারতের এক মহান মনীষী স্বামী বিবেকানন্দের শিক্ষা ও দর্শন, কিভাবে তিনি জ্ঞানের পরিপূর্ণতা, মানব সেবা ও আধ্যাত্মিকতা একত্রে সম্বন্ধিত করেছিলেন। চলুন জানি জ্ঞানের প্রকৃতি ও শিক্ষা দর্শন। স্বামীজির মতে শিক্ষা মানে শুধু তথ্য নয়, বরং মানুষ গড়ে তোলার প্রক্রিয়া। এডুকেশন ইজ নট ম্যানুফ্যাকচারিং অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, অর্থাৎ মানুষের মধ্যে নিহিত সৌন্দর্য ও ক্ষমতা বিকাশ করাই শিক্ষার মূল উদ্দেশ্য। তার ভাষায়, ইনফরমেশন ইজ নট এডুকেশন, এডুকেশন ইজ ম্যান মেকিং, ক্যারেক্টার মেকিং, অ্যাসিমিলেশন অফ আইডিস। শিক্ষাকে তিনি ইতিবাচক গঠনমূলক ঘোষণা করেছিলেন। শিক্ষার্থীদের উন্নতির জন্য তিনি উৎসাহিত করা উচিত বলেছিলেন, সমালোচনায় সীমাবদ্ধতা করতে বারণ করেছিলেন। শিক্ষা পাঠ ও পদ্ধতি। স্বামীজি বলতেন, শিক্ষার পাঠ্যক্রমে ভাষা, সাহিত্য, শারীরিক শিক্ষা, শিল্পকর্ম, নাটক, সঙ্গীত, কারিগরি ও নারীদের জন্য হাতের কাজ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকা উচিত। তার শিক্ষা পদ্ধতি একাগ্রতা, স্ব অনুকরণ, সৃজনশীল, অনুশীলন ও পাঠ্য আলোচনা ভিত্তিক ছিল। শিক্ষক হলেও তিনি শিক্ষকের চরিত্রবান, তপশীলতা ও মানবতাবাদী হওয়া উচিত বলতেন। জীবন দর্শন ও বেদান্ত ভাবনা। স্বামীজি মূল মনন হলো প্রত্যেক আত্মায় দেশসুলভ, অর্থাৎ মানব আত্মার মধ্যে ঈশ্বরীয় শক্তি বিরাজ করে। তাই তিনি বলতেন, মানুষের সেবা করলে ঈশ্বরের সেবা হয়। জীবয় ইজ সেবা, শিব জ্ঞানেই জীব সেবা। আর দরিদ্র দুর্দশার মাঝে মানুষের সেবা, দরিদ্র নারায়ণের সেবা, দরিদ্র ঈশ্বরের মতো দেখার দর্শন ছিল তার কর্ম সংক্রান্ত মূল শিক্ষা। চারটি যোগ সিদ্ধান্ত ও ধর্মব্যাপী দর্শন। স্বামীজি চারটি যোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ ও ভক্তিযোগ ইত্যাদির মাধ্যমে আত্মা উপলব্ধি ও মুক্তির কথা বলেছেন। কর্মযোগ হলো নির্লস কর্ম, পরিণত থেকে নিরাসক্ত সেবা ও মানুষের কল্যাণে নিবেদিত। জ্ঞানযোগ আত্মজ্ঞান থেকে বাস্তব সত্যি উপলব্ধি ও মুক্তি অর্জন। রাজযোগ মন নিয়ন্ত্রণ, ধ্যান ও যোগ চর্চার মাধ্যমে মানসিক শান্তি শৃঙ্খলা অর্জন। সহিংসতা ও ধর্ম সমন্বয়। 1893 সালে স্বামীজি হুবহু বলেছিলেন, একে অপরের ধর্মকে মেনে নিতে হবে, কারণ সব ধর্মের সারাংশ সত্য একই। তিনি ধর্মের প্লুরালিজম ও মর্মণতা সবসময় প্রতিপন্ন করছেন। চরিত্র গঠন ও ব্যক্তিত্ব বিকাশ। চরিত্র গঠনের জন্য স্বামীজি বলতেন, আত্মবিশ্বাস ও ধৈর্য আবশ্যক। ঈর্ষা ও অহংকার পরিত্যাগ করতে হবে। মানব কল্যাণে অবিচল প্রতিশ্রুতি অনুসরণ করা উচিত। তিনি বলতেন, সাফল্য আসবে ধীরে, কিন্তু উদ্দেশ্য থেকে কখনো বিচ্যুত না হবেন। উপসংহার। স্বামী বিবেকানন্দের শিক্ষা ও দর্শন আজও অত্যন্ত প্রাসঙ্গিক। এগুলি শুধু আধ্যাত্মিক নয়, সামাজিক ও মানবিক জীবন কর্মকাণ্ডেও নেতৃত্ব দেয়। তার মূল বার্তা হলো, নিজে জেগে ওঠো, সম্ভাবনায় বিশ্বাস রাখো, মানুষের সেবা করো, নিজের সম্পূর্ণতা অন্বেষণ করো। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। কোন টপিক নিয়ে পরবর্তী আলোচনায় আসা উচিত। সবসময় সচেতন থাকুন। রাইস অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। ধন্যবাদ শ্রোতার জন্য। জয় ভারত।